বাসায় আমার কোথাও আমার মনের ইচ্ছা করে না, আমার বাসায় থাকলেও খারাপ লাগে। পরে একটু লাইভে আসলাম, আমি অনেক অসুস্থ ছিলাম, আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি। সবাই আমার জন্য একটু দোয়া করো, আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হইতে পারি। আমি অনেক প্রবলেমে আছি, দোয়া করো সবাই। মানে সুস্থ না হইলে কোনো সমস্যার সমাধান করতে পারতেছি না। এবার বাসা থেকে বের হয়ে গেছেন আলভির মা। যাওয়ার আগে তিনি বলেছেন, নিজের রক্তকেই আমি নিজের ভাবতে পারি না, আর ভালো লাগে না, আমি মুক্তি চাই। আলভির মা শিউলি আর এই সংসারে থাকতে চান না। ইকরার মৃত্যুতে নিজের ছেলের পরকে এমনকি জুয়ার আসক্তিকেই দায়ী করেছেন তিনি। যাওয়ার আগে তিনি সোশ্যাল হ্যান্ডেলে কষ্টের কথা জানিয়ে গেছেন। ইকরার মৃত্যুর পরে তার শাশুড়ি তাকে দেখতে আসেনি, তিনি বাড়িতেই ছিলেন। গুঞ্জন ছড়ায় তিনি কাজের লোক পাঠিয়ে ইকরার ফ্ল্যাট পরিষ্কার করিয়েছেন। ইকরার সাথে তার সম্পর্ক ভালো ছিল না। শাশুড়ির সাথে বনিবনা না হওয়ায় ইকরা আলাদা বাসা নিয়ে থাকেন। তবে এবার আলভির মা নিজেই মুখ খুলেছেন, অভিযোগের আঙুল তুলেছেন নিজের ছেলে আলভির দিক। সোশ্যাল হ্যান্ডেলে তার একটি পোস্ট নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি লেখেন, মাঝে মাঝে নিজের কাউকে নিজের ভাবাটাই অপরাধ মনে হয়। এখন আমি এতই দুর্বল যে নিজের রক্তকেই আমি নিজের ভাবতে পারি না, আর ভালো লাগে না, আমি মুক্তি চাই। এমনকি আলভির মা এখন বাড়িতেও নেই, তিনি বাড়ি থেকে চলে গেছেন রাগ হয়ে। রিজিকের জন্মদিনের আগেই বাড়ি থেকে তিনি বের হয়ে গেছেন। রিজিকের জন্মদিনে শুধু রিজিকের চাচাকেই তার পাশে দেখা গিয়েছে। ইকরার বান্ধবীরা জানিয়েছেন, খোঁজ নিয়ে তারা জেনেছেন ইকরার শাশুড়ি বাসা থেকে বের হয়ে চলে গেছেন। আলভির সাথে বেশ কিছু বিষয় নিয়েই তার ঝগড়া হয়েছে। আলভিকে গালমন্দ করেছেন তার মা। আলভির কারণে পুরো পরিবার এখন ফেঁসে গেছে, বাইরে মুখ দেখাতে পারছেন না তারা। মা হয়ে অনেক বাজে কথা শুনতে হচ্ছে তাকে। এসব বিষয় নিয়ে আলভির সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন। রিজিক এখন তার চাচার কাছে আছে। ইকরার জীবন শেষ করে আলভিও ধ্বংস হয়ে গেছে। আলভির পুরো পরিবারটাই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে কমেন্টস করুন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।